জানো তো সন্ধেবেলা ভীষণ ইচ্ছা হলো একটু গাজরের হালুয়া খাবো। এবার ইচ্ছা যখন হয়েছে আজকে খাবো অবশ্যই। আবার এদিকে কিন্তু মটরশুঁটির পরোটা আর আলুর দমও কিন্তু আজকে করা হয়েছে। কিন্তু আমার যেহেতু ইচ্ছা হয়েছে, কি করব বলুন, ইচ্ছাটাকে তো রাখতে হবে। তাই বসে পড়লাম গাজরের হালুয়া বানাতে। প্রথমেই ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিলাম। এইবার বলি, এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের, কিন্তু কিছুতেই এডিটিং করা হচ্ছিল না বলে তোমাদের সামনে কিন্তু শেয়ার করা হচ্ছিল না। তারপরে আমি ওই ঘিয়ের মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে কিন্তু গ্রেট করা গাজরগুলো দিয়ে নিলাম। একেকজন একেকটা পদ্ধতিতে করে। আমি কিন্তু যেইভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। গাজরটা যখন একটু নরম হয়ে যাবে, তার মধ্যে দুধ দিয়ে নিতে হবে। এইবার বলি, যেহেতু আগের থেকে গাজরের হালুয়া করার কোনো প্ল্যান ছিল না, তাই বাড়িতে দুধ ছিল না। আমি কিন্তু এখানে পুরোটা আমুল দুধকে গুলে নিয়ে করেছিলাম। খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তারপরে ভালো করে দুধটা যখন একবারে কমে আসবে, গাঢ় হয়ে আসবে, তখন কিন্তু যে যার পরিমাণ মতো চিনি দিয়ে নিতে হবে। মিষ্টি তোমরা যেরম খাবে সেরম দিয়ে নেবে। তারপরে কিন্তু ভালো করে নেড়ে যখন একবারে শুকনো হয়ে যাবে নামিয়ে নিতে হবে। আর ড্রাই ফ্রুটগুলোও কিন্তু দিয়ে নিতে হবে এই সময়। আর আনশুকে দেখুন খাবে বলে একদম কাঁধ নাচানো শুরু করে দিচ্ছে। আবার আমি যখন জিজ্ঞেস করছি, "তুই খাবি?" আমাকে তো আদরও পর্যন্ত করে দিল। যাই হোক, ও খুশি হলেই আমি খুশি হই। আজকে কিন্তু ডিনারে ছিল মটরশুঁটির পরোটা, আলুর দম আর গাজরের হালুয়া। ডিনারটা কিন্তু অসাধারণ